চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা 2 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। নির্বাচনের পরিস্থিতি বেশ আশাব্যঞ্জক মনে হয়। এই জন্যই যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেব না, এটা না হলে নির্বাচন হবে না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে। তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনে নমিনেশন ফাইল করেছেন এবং ছাঁটাই বাছাই অংশ নিচ্ছেন। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটিকত কিছুটা একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার পর্যন্ত থেকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা 2 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচন প্রচারণা শুরু করেন। মাননীয় মজাক এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আপনার হওয়া উচিত নয়, এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা করি, কিন্তু কি সম্ভব এত বড় একটা দেশ বা 8 কোটি একটা দেশ, তার নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে, একটা ঘটনা করতে পারছে, চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে। ঘোষণা হচ্ছে সর্বদলীয় ভাবে আমাদের একটা ঘোষণা হচ্ছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি, যুবপথ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করেছি। এটা আমাদের ঘোষণা হচ্ছে, এটা সর্বদলীয় নয়। প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ নিয়ে আমাদের সেই সমস্ত সম্মানিত প্রার্থীগণ। আমাদের এখানে আছেন আমাদের মুক্তাদি সাহেব, মালিক সাহেব, পরে আছেন আমাদের রিফুল হক চৌধুরী, ইমরান আহমেদ চৌধুরী। 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করব। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করব। তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, তারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ এই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছে, সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুস্থ অবাধ নির্বাচন করতে নষ্ট ফেলে যেতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, রাজনীতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে তার সেই দ্বারটিকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করে নির্বাচন করি।